إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقربوا الزنا إنه كان فاحشا وساء سبيلا إلى آخر الآية সমস্ত প্রশংসা যাবতীয় ইবাদত সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ দয়ায় আজকের মরহুম মুসলিম উদ্দিনের পরিবারের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মোহাম্মদ জিয়াদ তালুকদার, সভাপতি ইসলামিক সমাজ কল্যাণ পরিষদ, এছাড়াও উপস্থিত অসংখ্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইযম, পর্দার অন্তরালে আমার স্নেহের মা ও বোনেরা, সামনে উপবিষ্ট স্নেহের কুচি ও বাচ্চারা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করে সকল কিছু একটা সীমানা নির্ধারণ করে দিয়েছেন, যাতে করে এই পৃথিবীর মানুষগুলো একটা নিয়ম শৃঙ্খলার ভেতরে থাকতে পারে। পৃথিবীতে অসংখ্য প্রাণী সৃষ্টি করেছেন, সেই প্রাণীগুলোর জন্য এমন কোন নিয়ম শৃঙ্খলা নেই
তারা তাদের মতো করে চলাফেরা করে, দুনিয়াতে বিচরণ করে। কিন্তু মানব নামক গোষ্ঠীটাকে আল্লাহ তাআলা তিনি যেহেতু সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ বলে, তাই তিনি তাদেরকে কিভাবে শ্রেষ্ঠত্বের আসনে আসীন করা যায় এই জন্য তিনি অসংখ্য নিয়ম কানুন দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, আমি যখন দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করার জন্য পরিকল্পনা গ্রহণ করলাম, আমি আল্লাহ তাআলা যখন মানুষ স্থির করলাম দুনিয়ার জমিনে মানুষকে সৃষ্টি করব, মানব নামক একটা গোষ্ঠীকে দুনিয়াতে পাঠাবো, তখন আমি আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করার জন্য সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করেছিলাম। সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করার পরে তাদেরকে আমি আল্লাহ বলেছিলাম, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। যখন আমি আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললাম, ও আমার ফেরেশতারা রে শোনো, আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে খলিফা সৃষ্টি করতে চাই, আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে আদম সন্তান সৃষ্টি করতে চাই। ওই সময় সমস্ত ফেরেশতারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জবাবে তারা বলেছিল, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। ও আমাদের প্রতিপালক, আপনি কি এই দুনিয়ার জমিনটাতে এমন কিছু সৃষ্টি করতে চান যে জাতি, যে গোষ্ঠী, যে প্রাণীরা দুনিয়াতে যাওয়ার পরে এই দুনিয়ার জমিনটাকে রক্তাক্ত করে দেবে, এই দুনিয়ার জমিনে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করবে? আপনি কি এমন কোন জাতি গোষ্ঠী সৃষ্টি করতে চান নাকি? আল্লাহ তাআলা তিনি সমস্ত ফেরেশতাদের জবাবে কি বলেছিলেন? قالوا أعلم ما لا تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছিলেন, আমি আল্লাহ যা জানি তোমরা তা কখনোই জানো না। আল্লাহ যা জানে, এটা কি পৃথিবী, আসমান এবং জমিনে কেউ জানে? কেউ জানতে পারে না। সেই হয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরেও তার সিদ্ধান্তে দুনিয়ার জমিনে মানুষকে সৃষ্টি করেছেন, খলিফা করে, প্রতিনিধি করে সৃষ্টি করেছেন। অন্য প্রাণীগুলোর মতো করে বানাই নাই। সমস্ত প্রাণীগুলোর নেতৃত্ব দেবে এই মানুষ, যার কারণে তিনি এই মানুষদেরকে কিছু নিয়ম শৃঙ্খলা দিয়ে পাঠিয়েছেন যেন তারা অন্য প্রাণীদের মতো না হয়। ঠিক তেমন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ক্ষেত্রে মানুষদেরকে নিয়ম শৃঙ্খলা দিয়েছেন। আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন,
الدنيا سجن المؤمن والجنة كافر رب العالمين আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তিনি জানিয়েছেন, ও দুনিয়াবাসী শুনে নাও, আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনটাকে আমার যত মুমিন বান্দা রয়েছে তাদের জন্য এই দুনিয়াটাকে জেলখানা বানাইছি। আর আমার যেই সমস্ত অস্বীকারী বান্দা রয়েছে, যারা আমি আল্লাহ তাআলাকে অস্বীকার করে, যারা আমি আল্লাহ তাআলাকে মানে না, আমি আল্লাহ তাআলার বিরোধিতা করে, আমি আল্লাহর আইন মানে না, আমি আল্লাহর নিয়ম মানে না, আমি আল্লাহ তাআলা যেই বিধান দিয়েছি সেই বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে না, এরা হলো অস্বীকারী। এদেরকে আমরা সবাই বলি কাফের। কি বলি? কাফের বলি। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন, এই সমস্ত কাফের যারা রয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে তাদের জন্য জান্নাত বানায়া দিয়েছি। আর যেই সমস্ত বান্দারা নাকি আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আমি আল্লাহকে মেনে নিয়েছে, আমি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে, আমি আল্লাহ আমার ওই সমস্ত মুমিন বান্দাদের জন্য আমার এই দুনিয়ার জমিনটাকে কারাগার বানায়া দিয়েছি। তার মানে কি? মুমিনরা এই দুনিয়াতে কারাগারে থাকবে, এটা কেমন কথা? এটা কিসের কারাগার? এই কথাটার মিনিং কি হতে পারে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমার আল্লাহ তাআলা তিনি কোরআনুল কারীমের ভেতরে জানাইয়া দিয়েছেন। এই কথাটার ব্যাখ্যা কি হতে পারে আমাদের জন্য? মহান রব্বুল আলামিন বলেন, وَمَن شَاءَ فَلْيُؤْمِنْ وَمَن شَاءَ فَلْيَكْفُرْ إِنَّا أَعْتَدْنَا لِلْكَافِرِينَ نَارًا রব্বুল আলামিন তিনি বলেন, ফামান শাআ ফালইউমিন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদেরকে ইচ্ছা শক্তি দিয়ে পাঠাইছি। তোমার যার ইচ্ছা হয় সে আমার বিধানকে মেনে নাও, আমি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করো। যেই বান্দা যেই বান্দির মনে না চাই, আমি আল্লাহকে বিশ্বাস করতে মন চাই না, আমার বিধান ভালো লাগে না, আমার দেয়া নিয়ম কানুন ভালো লাগে না, আমার দেয়া আইন ভালো লাগে না, আমার কোরআন ভালো লাগে না, আমার সালাত ভালো লাগে না, আমার পর্দা ভালো লাগে না, আমার দেওয়া হালাল ভালো লাগে না, আমার দেওয়া দুনিয়ার জমিনের নিয়ম কানুন ভালো লাগে না, আমি আল্লাহ তোমাকে জানাইয়া দিলাম, ও আমার বান্দারে, তোমার মন যা চাই তুমি তাই করতে পারো, আমি বাধা দেব না তোমাকে, আমি আল্লাহ তোমাকে বাধা দেব না। দুনিয়াতে জীবন যাপন করো, দুনিয়াতে থাকতে পারো, দুনিয়াতে খেতে পারো, দুনিয়াতে বসবাস করতে পারো, তুমি আমার দেয়া জমিনের উপরে থাকতে পারো, আমার দেয়া নিঃশ্বাস তুমি নিতে পারো, আমার দেয়া রিজিক তুমি ভক্ষণ করতে পারো, কিন্তু শুনে নাও, আমি আল্লাহ তোমার বিরুদ্ধে অ্যাকশন নেব না, তুমি তোমার মন মতো দুনিয়াতে বসবাস করো। তবে শুনে নিও, আমি আল্লাহ তোমাকে জানাইয়া দিলাম, وَمَن شَاءَ فَلْيَكْفُرْ, তোমার যদি ইচ্ছা হয় তুমি আমাকে মেনে নিও, তোমার যদি ইচ্ছা হয় তুমি আমার দেয়া নিয়ম অনুযায়ী তোমার জীবন যাপন করো, আর যদি
তুমি আমাকে মেনে না নাও, আমি আল্লাহ তোমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না, আমি আল্লাহ তোমাকে পাকড়াও করব না, বরং ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। আমি আল্লাহ তোমাকে হুঁশিয়ার করে দিলাম, ও আমার বান্দারে শোনো, আমি আল্লাহ যখন তুমি মৃত্যুবরণ করবা, আমার কাছে যখন আসবা, অবশ্যই অবশ্যই তোমার জন্য আমি আল্লাহ আমার জাহান্নামটাকে বানায়া রেখেছি, আমার জাহান্নামের আগুন বানায়া রাখছি। অবশ্যই তোমাকে আমি আল্লাহ পাকড়াও করব এবং আমার কঠিন আযাবের সম্মুখীন করে ছাড়ব না। নাউযুবিল্লাহ। অবশ্যই তোমাকে এর প্রতিফল ভোগ করতে হবে, যদিচ তোমাকে দুনিয়াতে আল্লাহ কিছুই করবে না। সম্মানিত পাত্র এলাকাবাসী, যাদের কর্ণকুহরে আমাদের মাইকে আওয়াজ যাচ্ছে, বিনীত অনুরোধ করে বলবো, আপনারা আপনাদের সমস্ত কাজ ফেলে রেখে যে যেখানে আছেন সেখানে অবস্থান করেই আমাদের আলোচনা শোনার চেষ্টা করুন। আল্লাহ যদি চাই আপনাদের জীবনে উপকার হবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়াতে দুইটা রুলস দিয়েছেন, নিয়ম দিয়েছেন। একটা হলো হালাল, আরেকটা হলো হারাম। হারামের ব্যাপারে তিনি বলে দিয়েছেন, তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা। ও আল্লাহর বান্দা শোনো, হারামটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সীমারেখা, তোমরা ফালা তা'তাদুহা, এই সীমারেখাকে অতিক্রম করবে না। তোমাদের জন্য আমি আল্লাহ যেই সমস্ত কাজগুলোকে হালাল করে দিয়েছি, এই হালালের মধ্যেই থাকো। হালালটা হলো আমি আল্লাহ তাআলার জমিন, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বসবাস করার জন্য একটা বাউন্ডারি দিয়ে দিয়েছি। আমি তোমাদের জন্য একটা বিশাল ভূমি দান করেছি, এই ভূমির চারিপাশে বাউন্ডারি দিয়েছি। এই বাউন্ডারি তোমরা যদি অতিক্রম করতে যাও, এই বাউন্ডারিটাকে আমি আল্লাহ হারাম বানাইছি। এই বাউন্ডারিটা হলো আল্লাহ তাআলার সীমারেখা, হারাম। এই সীমারেখা যদি অতিক্রম করো, তাহলে তুমি আল্লাহ তাআলার হারামের মধ্যে নিপতিত হয়ে যাইবা। আর যদি তুমি এই সীমানার মধ্যে থেকে সন্তুষ্ট হতে পারো, ও বান্দারে শোনো, তুমি যদি আল্লাহ তাআলার এই ভূমির মধ্যে, এই বাউন্ডারির মধ্যে থাকার পরে সন্তুষ্ট হতে পারো, আমার এই জায়গাটুকুই যথেষ্ট। এইখানকার ভেতরে যতটুকু জায়গা রয়েছে, এটাই আমার জন্য যথেষ্ট। এই কথা বলে যদি তুমি সন্তুষ্ট হতে পারো, মনে রেখো তুমি আল্লাহ তাআলার রাজি খুশি পেয়ে যাইবা। আমার আল্লাহ তোমার জন্য ওই পরকালীন জিন্দেগিতে মহা সুখের জায়গা জান্নাত চারে বানায়া রেখেছে। সুবহানাল্লাহ। আর যদি তোমার মন মতো না হয়, এতটুকু জায়গা চলে না, জায়গা বাউন্ডারির বাইরে একটু দেখি কি আছে। বাউন্ডারি দেওয়া থাকলে বাহিরের প্রতি একটু আকর্ষণ বেশি হয়, তাই না? আর বাহির থেকেও ভেতরের প্রতি একটু আকর্ষণ বেশি হয়। না জানি কি আছে, ঠিক না? না জানি কি আছে। কিন্তু যেই সমস্ত বান্দারা ওই বাউন্ডারির ভেতরে থাকার পরে নিজেকে কন্ট্রোলে রাখতে পারে, তার চাহিদাটাকে এর ভেতরেই এই গণ্ডির মধ্যে রাখতে পারে, এরাই হলো প্রকৃত সুখী। এরাই দুনিয়া এবং পরকালীন জিন্দেগিতে সুখে থাকবে, বলেছেন কে? তাই এই বিশাল ভূমি, এটা হলো আমাদের জন্য হালাল। এটার ভেতরে থাকো, এটার ভেতরে খাও, এটার ভেতরে বসবাস করো।
আর যখনই বাউন্ডারির নিকটে যাইবা, এই বাউন্ডারিটা হলো তোমার জন্য হারামের সীমারেখা, তাকে স্পর্শ করো না। আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আল্লাহর সীমারেখা, এটাকে অতিক্রম করতে যেও না, বান্দা তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। ঠিক তেমনই একটা রুলস আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশা। ও আমার বান্দারে, আমি আল্লাহ তোমারে বানাইছি, আমি কি জানি না তোমার দেহের একটা চাহিদা রয়েছে? আমি কি জানি না তোমার শরীরে আমি আল্লাহ একটা যৌবন দিয়েছি, সেই যৌবনের তোমার একটা চাহিদা রয়েছে? আমি আল্লাহ কি এটা জানি না? আল্লাহ এটা জানে না? জানেন। তাহলে এই চাহিদাটাকে, আপনার এই ক্ষুধাটাকে কিভাবে মিটাবেন? এটার জন্য আল্লাহ তাআলা একটা জমিন দান করেছেন আপনাকে, আল্লাহ তাআলা একটা স্থান দিয়েছেন আপনার জন্য, জায়েজ একটা ব্যবস্থা, একটা সিস্টেম ইসলামের ভেতরে দিয়েছেন কে? আল্লাহ। এই সিস্টেমের বাইরে যদি আপনি যান, আউট অফ সিস্টেম, আপনি যখনই চলে যাবেন তখনই আপনাকে বুঝতে হবে যে আপনি ইসলামের গণ্ডির বাইরে চলে গেছেন, আপনি হারামের মধ্যে নিপতিত হচ্ছেন। রব্বুল আলামিন তিনি বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, ও দুনিয়ার মানুষ, তোমরা জিনার নিকটবর্তী হইও না। জিনা করা তো অনেক দূরের কথা, বরং তোমরা জিনার নিকটবর্তী হইও না। কথাটা বলেছেন কে? আল্লাহ। জিনার নিকটবর্তীও হইও না, জিনা তো অনেক দূরের কথা, এটা নিকটে যেও না। তার মানে এটা নিকটে নিয়ে যাবে এইরকম যে সমস্ত কর্মকাণ্ড দুনিয়ার জমিনে রয়েছে, এগুলোকে হারাম করেছেন কে? আল্লাহ। এই যুবক যুবতীরা শুনে নাও, তুমি নিজেকে কি মনে করো? আল্লাহ তাআলা যৌবন দিয়েছে তোমাকে, এই যৌবন একদিন নিঃশেষ হয়ে যাবে। এই যৌবনের সৎ ব্যবহার করার জন্য আমার আল্লাহ কি কোনই ব্যবস্থা করে নাই নাকি রে বান্দা বান্দি? আমার আল্লাহ তোমাদের সৃষ্টি করলেন এত সুন্দর করে, আল্লাহ এত সুন্দর অবয়ব দিয়ে তোমারে বানাইলেন, আর আমার আল্লাহ কি জানে না তোমার ভেতরে কোন কোন চাহিদাগুলো রয়েছে, আর সেই চাহিদা পূরণের জন্য কেমন কি প্রয়োজন রয়েছে? আমি আল্লাহ সেই ব্যবস্থাটুকু করে নাই নাকি? যেই সমস্ত মানুষগুলো আল্লাহ তাআলার এই সীমারেখা অতিক্রম করেছে, যারা নাকি জেনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে, যারা নাকি প্রেমের অবৈধ সম্পর্কে লিপ্ত হচ্ছে, যারা নাকি পরকীয়ার মধ্যে লিপ্ত হচ্ছে, যারা নাকি অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, এই সমস্ত মানুষগুলো আল্লাহ তাআলাকে হেয় প্রতিপন্ন করে, রব্বুল আলামিনকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আল্লাহ তাআলার দেয়া নিয়মের বিরোধিতা করে। আমার আল্লাহ যে রুলস দিয়েছেন, যে নিয়ম দিয়েছেন, এই নিয়মের বিরোধিতা করে তারা বলতে চায় আমরা যেই কাজ করি এটাই হালাল, এটাই হলো বৈধ, এটাই হওয়া উচিত ছিল। আবার আল্লাহ এই জিনিসটাকে ভুল করে দিয়েছে, নাউযুবিল্লাহ। এই নাকি আল্লাহ ভুল করেছেন? কখনোই হতে পারে না, হতে পারে না। আল্লাহ তাআলা কখনো ভুল করেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্নাহু কানা ফাহিশা, জিনা ব্যভিচার যদি তোমাদের জন্য আমি আল্লাহ হালাল করে দিতাম, অবাধে মেলামেশাটাকে আমি আল্লাহ যদি হালাল করে দিতাম, ও আমার বান্দারে শুনে নাও, এই দুনিয়ার জমিনে অশ্লীলতায় ভরপুর হয়ে যেত, এই দুনিয়ার জমিনটা অশ্লীলতায় ভরপুর হয়ে যেত।
বিশৃঙ্খলায় ভরপুর হয়ে যেত। আমি আল্লাহ তোমারে সৃষ্টি করেছি, আমি কি জানি না তোমার আকাঙ্ক্ষা পূরণের প্রয়োজন রয়েছে রে বান্দা। আর আমি আল্লাহ তোমার আকাঙ্ক্ষা পূরণের ব্যবস্থা না করেই তোমারে আমি এই দুনিয়াতে এমনি এমনি পাঠাইছি। না না, কখনো لقد خلقنا الإنسان في أحسن تقويم বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও আমার বান্দারে, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমার এই সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। তোমার দেহটাকে অনেক যত্ন করে আমি আল্লাহ বানাইয়া দিয়েছি। আমি আল্লাহ তোমার এই সুন্দর দেহটার কোথায় কি প্রয়োজন রয়েছে, কখন কি দরকার রয়েছে, এই সব কিছু দিয়েছি। কোন সময় কোন কাজটা করার দরকার রয়েছে সেটাও আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। ও আমার বান্দারে শোনো, আমি আল্লাহ তোমার জন্য ফাওকিহু মা তাবা লাকুম মিনান নিসা, আমি আল্লাহ তাআলা তোমার এই যৌবনের চাহিদা মেটানোর জন্য, তোমার দেহে যখন যৌবন আসে এই যৌবনের চাহিদা মেটানোর জন্য আমি আল্লাহ বিবাহকে বৈধ করে দিয়েছি। ওই বিবাহের সম্পর্ককে হালাল করে দিয়েছি। আর তুমি যদি তোমার এই যৌবনটাকে বিবাহ বাদ দিয়ে, বিবাহ ছাড়া অন্য কোনো সম্পর্ক তৈরি করে নাও, অন্য কোনো মাধ্যম ব্যবহার করো, অন্য কোন সিস্টেমে চলে যাও, বিশ্বাস করো ও আমার ভাই ও বোনেরা, শুনে নাও, আমার আল্লাহ তাআলা বলছেন অবশ্যই তুমি আল্লাহর অবাধ্য হয়ে যাইবা। আমার আল্লাহ অবশ্যই তোমাকে শাস্তির আওতায় নিয়ে আসবে। الزانية والزاني فاجلدوا كل واحد 100 جلدة। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, এই বাংলার জমিনে যদি আল্লাহর কোরআনের বিধান কায়েম থাকতো রে ভাই, তাহলে আজকে এই সমস্ত পাপগুলো ইউজ হতো না, এই সমস্ত পতিতালয় থাকতো না, এই সমস্ত অবৈধ প্রেমের ব্যবসা থাকতো না, এই সমস্ত দুনিয়ার জমিনে অবাধে মেলামেশাগুলো বন্ধ হয়ে যেত, ঠিক কি না? আমার আল্লাহ বলে দিয়েছেন, ও আমার বান্দারে শুনে নাও, الزانية والزاني فاجلدوا। ও আল্লাহর বান্দা শোনো, তুমি যদি অবিবাহিত অবস্থায় কখনো জিনা ব্যভিচার করো, কোন নারী এবং পুরুষ যদি অবিবাহিত অবস্থায় জিনা করে থাকে, তাহলে তার শাস্তি হলো 100 বেত্রাঘাত করতে হবে এবং তাদেরকে 1 বছরের জন্য নির্বাসনে পাঠাইতে হবে। এই বিধানটা দিয়েছেন কে? আছে বিধান জারি আছে। এইটা যদি থাকতো তাহলে স্কুল কলেজে প্রেমের নামে অবৈধ সম্পর্ক চলতো না। এই সমাজের ভেতরে অবাধ মেলামেশা এগুলো বন্ধ হয়ে যেত। পরকীয়ার মতো নিকৃষ্ট একটা সিস্টেম, এগুলো করতে গেলে মানুষ একবার চিন্তা করত আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ফয়সালাই বুঝবেন। ইহুদিদের ভেতরে একজন নারী আর মুসলিমদের ভেতরে একজন পুরুষ, বিবাহিত নারী পুরুষ, তারা জিনা করে বসেছে। এখন এই জিনার ফয়সালা হবে কেমনে, কি করা যায়? আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইভাবে করে বইয়ের পাতায় লেখা দেখে পড়তে পারতেন না। বইয়ের পাতায় রেখে রেখে অক্ষর চিনে পড়া এইটা তিনি পারতেন না। আল্লাহ তাকে এইভাবে শিক্ষা দেয় নাই, স্বয়ং তার শিক্ষক একজন, তিনি কে? বইয়ের পাতা দেখে যদি পড়তে হয় একজন উস্তাদ লাগে, ঠিক কি না?
অবশ্যই উস্তাদের প্রয়োজন, কারণ অক্ষর লিখে চিনাবে, দেখে চিনাবে, পড়ে শোনাবে। এই জন্য আমার আল্লাহ আমার নবীকে অক্ষর চিনায়া পড়াই নাই, বরং আমার আল্লাহ সরাসরি ওই আসমান থেকে, আরশ মহল্লা থেকে নিজেই শিক্ষক হয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে আমার নবীজিকে সরাসরি এই দুনিয়ার জমিনে শিক্ষা প্রদান করেছেন। ঠিক কিনা? আমার নবীজি ফয়সালায় বসলেন, কি করা যায়? ইহুদিরা যে জায়গাতে তাওরাতের মধ্যে জিনার শাস্তি লেখা রয়েছে ওই জায়গাটা ঢেকে রেখে দিয়েছে। কি করেছে? ঢেকে রেখে দিয়েছে, যাতে করে মুসলমানরা বুঝতে না পারে তাওরাতের মধ্যে জিনার শাস্তি আছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফয়সালা দিতেছেন। ফয়সালা দিতে গিয়ে বললেন, যদি কোনো বিবাহিত নারী পুরুষ জিনা করে এদের একটাই শাস্তি, দ্বিতীয় কোনো উপায় নেই। এদের শাস্তি হলো এদেরকে বুক পর্যন্ত মাটির নিচে পুঁতে দিতে হবে। এরপরে সমস্ত মানুষরা চারিদিক থেকে ইট পাথর ঢেল নিক্ষেপ করে করে ওই মানুষের মাথার খুঁড়ি উড়িয়ে দেবে, মানুষটাকে মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করে দেবে। This is system of Islam. এটা হলো ইসলামের সিস্টেম। এই শাস্তি হলো ইসলামের শাস্তি। এই জিনার শাস্তি যদি আজকে এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত করা যায়, এই সমাজ থেকে এই পরকীয়া দূর হবে না? হবে না? পরকীয়ায় সমাজটা ভরে গেছে, অবৈধ সম্পর্ক দিয়ে, জিনা ব্যভিচার দিয়ে সমাজটা ভরপুর। আজকে একবার চিন্তা করে না সে কি করতে যাচ্ছে, সে শুধু মনে করে তার একটা ভেতরের ক্ষুধা নিবারণ করতে হবে। অনারী, তুমি ভুল বুঝেছো, এই যুবক তুমি ভুল সিদ্ধান্ত নিয়েছো। তুমি চিন্তা করে দেখো, তুমি মুসলিম, তুমি মুসলমান, তোমার চিন্তা করা উচিত একটা কাজ করতে যাওয়ার পূর্বে আল্লাহ তোমাকে কি বলেছেন একবার চিন্তা করে দেখো। ও আল্লাহর বান্দা শোনো, আজকের দিনে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, অবশ্যই আল্লাহ তাআলার বিধান এই বাংলার জমিনে কায়েম হয়ে যাবে। তুমি যদি বিবাহিত নারী পুরুষ হও আর যদি জিনা করে থাকো, তাহলে অবশ্যই তোমাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দেওয়া হবে। এরপরে চারিদিক থেকে মানুষগুলো ইট পাথর ঢেল নিক্ষেপ করে তোমাকে মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আমার নবীজি ফয়সালা প্রদান করলেন, ইহুদিরা স্বীকার করলো আমাদের নিকটে তাওরাতের ভেতরে যে বিধান নাই, এই বিধান আমরা মানি না, এই বিধান আমরা কখনো মেনে নিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন আর বলে দিলেন, ও জিবরাইল রে, আমার নবীকে গিয়ে তুমি বলে দাও ওই ইহুদি যে হাতটাকে রেখে দিয়েছে আয়াতের উপরে, ওই হাতটাকে উঠাইতে বলুন। ওই হাতের নিচেই ওই জিনার শাস্তির আয়াতটা লেখা রয়েছে। তখন হাতটা উঠানোর পরে সবাই দু চোখ দিয়ে দেখতে পেল এই জায়গার ভেতরে তাওরাতের মধ্যেও ঠিক জিনার শাস্তি একটাই, সেটা হলো মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড, জিনার শাস্তি তাওরাতের ভেতরেও দিয়েছেন কে? আল্লাহ। তারা বলে প্রেম করেছে ইউসুফ নবী, সেই প্রেমেতে জুলেখা বিবি কি টান মারে গান। হ্যাঁ, আছে না? নাই? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। না, অসম্ভব। একজন নবীর উপরে কখনো অপবাদ চাপাবেন না, এটা মিথ্যা কথা, চরম মিথ্যা কথা। আমার নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিষ্পাপ, তিনি মাসুম, তার চরিত্র হলো একদম মাসুমের চরিত্র। তিনি অপবিত্র সম্পর্ক কখনো করতে পারে না, ঠিক কি না? সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম যার মালিকের ঘরে লালিত পালিত হয়েছে, বড় হয়ে গেছে, যৌবনে যখন পৌঁছে গেছে, তার মালিকের স্ত্রী
জুলেখা সে মনে মনে কামনা বাসনা নিয়ে ব্যস্ত রয়েছে। হায়রে, এই ইউসুফরে যদি আমি কবজায় নিতে পারতাম, আমি যদি তার সাথে মিলামেশা করতে পারতাম, আমার মনের খায়েশ যদি পূরণ করতে পারতাম, এটার জন্য জুলেখা পাগল পারা হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই আসমান থেকে খাস করে সৌন্দর্য প্রদান করেছিলেন কে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ অনেক সুন্দর করে বানিয়েছিলেন, যার কারণে নারীরা দেখার পরে পাগল পারা হয়ে যেত। ঠিক জুলেখা যার কাছে 24 ঘন্টা ইউসুফ আলাইহিস সালাম থাকে, তারে দেখার পরে ওই জুলেখা ইউসুফ আলাইহিস সালামের জন্য পাগল পারা হয়ে গেছে। তার খায়েশ পূরণ করার জন্য, তার যৌবনের তাড়না পূরণ করার জন্য। এটা বৈধ প্রেম হতে পারে না, এটা কোনো প্রেম হতে পারে না। ও আমার ভাইয়েরা শোনো, যেই প্রেমের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনকে চাওয়া নাই, আল্লাহকে পাওয়ার কোনো আশা নাই, যেই প্রেমের ভেতরে আমার রাসূলকে পাওয়া নাই, আমার নবী নাই, আমার আল্লাহ নাই, সেইটা কখনো প্রেম হতে পারে না। এই প্রেম বৈধ যেই প্রেম আমার মালিকের সাথে হয়ে যায়, সেই প্রেম বৈধ যেই প্রেমে পাগল আমার নবীর সাথে হয়ে যায়। ও আল্লাহর বান্দা শোনো, ওই জুলেখা নিজের খায়েশকে পূরণ করার জন্য ইউসুফ আলাইহিস সালামের জন্য পাগল পারা হয়ে গেছে। সে তার ঘরের ভেতরে ঢুকিয়েছে ইউসুফ আলাইহিস সালামকে। ঢোকানোর পরে দরজা জানালা সব বন্ধ করেছে, বাহির থেকে তার দাসী দিয়ে বাহিরেও লক করে দিয়েছে। এবার এক এক করে সমস্ত দরজাগুলো লাগানো হয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলেখা বলতেছে, আসো এবার আসো, ও যুবক রে, তোমার জন্য আমি পাগল হয়ে রয়েছি, তুমি আমার মনের বাসনা পূর্ণ করে দাও। ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়াগাল্লাকাতিল আবওয়াবু ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে বললেন, জুলেখা যখন তার সমস্ত দরজাগুলো বন্ধ করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় তার এই কাহিনী দেখতেছিল কিনা। ইউসুফ আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার নিকটে বললেন, ক্বালা ইন্নী মাআযাল্লাহ, আমি আল্লাহর নিকটে আশ্রয় চাই, দুনিয়ার কারো কাছে চাই না। আল্লাহ গো, আমি আমার চরিত্র ঠিক রাখতে চাই, তুমি আমাকে সহযোগিতা করো। আল্লাহ তাআলার নাম বলে একটা দরজার দিকে দৌড় দিয়েছে, আর সঙ্গে সঙ্গে সমস্ত দরজাগুলোর লক ভেঙে সমস্ত দরজাগুলো খুলে দিয়েছেন কে? আল্লাহু আকবার। ও যুবক, তোমার চরিত্র কেমন হওয়া উচিত খেয়াল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রে কালিমা লেপন করতে দেয় নাই। আর আজকের সমাজের কিছু নামধারী মৌলবী এরা জীবনে কোরআন হাদিসের পাতা পড়ে নাই, এরা আমাদের নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে অপবাদ লাগাইতে চায়। ও যুবক যুবতী, শুনে নাও, তুমি বিশ্বাস করো, ইউসুফ আলাইহিস সালাম কখনো প্রেম করে নাই, ওই জুলেখার সাথে কখনো প্রেম করে নাই, বরং তিনি ছিলেন নিষ্পাপ। জুলেখা তার অবাধ যে সম্পর্ক তৈরি করতে চেয়েছিল, এইটাকে কখনো ইউসুফ আলাইহিস সালাম প্রাধান্য দেয় নাই, সব সময় এইটার বিরোধিতা করেছেন এবং এই সম্পর্ক থেকে নিজেকে বাঁচিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তুমি বৈধ সম্পর্কের জন্য কামনা করো, আল্লাহ গো, আমার জীবনে এমন একটা স্ত্রী দান করে দিও যে হবে পরেশগার, যে হবে নেককার, যার মাধ্যমে আমি আমার নিজের চরিত্রকে ঠিক রাখতে পারবো। ও নারী শোনো, তুমিও এমন করে চিন্তা করো, তাহলেই তোমরা নিজেরা নিজেদেরকে বাঁচাইতে পারবা, না হইলে কখনো এই দুনিয়ার ফিতনা থেকে বাঁচা সম্ভব নয়। শেষ কথা, আজকে আমাদের সমাজে বিবাহিত ঘরের ভেতরে এই ঝামেলা, এই সঞ্চার, স্বামীর প্রতি তাদের যে অতৃপ্তি,
এটার মূল কারণ হলো পর্নোগ্রাফিক্স, আর কিছুই নয়। কিছু নারী রয়েছে তারা পর্নোগ্রাফিক্স দেখতে দেখতে এমন পর্যায়ে চলে গেছে, স্বামীকে আর ভালো লাগে না, স্বামীর যতটুকু তার চাহিদা তাকে দেয় এই চাহিদা তার পূরণ হয় না, এই শুধুমাত্র এই পর্নোগ্রাফিক্স দেখার কারণে। তাদেরকে আমি অনুরোধ করে বলবো, আপনারা এটা ছেড়ে দিন, এটা দেখবেন না, এটা তো সিনেমা। এগুলো একটা সিনেমা মুসলমানদের ইমানকে নষ্ট করার জন্য, মুসলমান নারী পুরুষ যুবকদের যুবতীদের বাসনাকে নষ্ট করার জন্য, মুসলমানদের ঘরের ভেতরে অশান্তি সৃষ্টি করার জন্য এগুলোকে খ্রিস্টানরা তাদের অর্থ দিয়ে এই সিনেমাগুলো তৈরি করে। অতএব এগুলো থেকে বাঁচুন, এগুলো দেখবেন না। নারী এবং পুরুষদের নিকটে অনুরোধ থাকলো, এগুলো দেখলে সংসার টিকবে না। যেই পুরুষ এগুলো দেখবে সে তার স্ত্রীর প্রতি সন্তুষ্ট হবে না, যেই নারী এই পর্নোগ্রাফিক্স দেখবে সে তার স্বামীর প্রতি কখনো সন্তুষ্ট হবে না। অতএব বিনীত অনুরোধ, আজকের আলোচনার শেষে এগুলো থেকে বাঁচুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।